আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব, আপনারা খুব কম সময়ে বাড়িতে থাকা দু একটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। বাড়িতে যখন মাছ, মাংস, ডিম কিছুই থাকে না, তখন সেই পর্যায়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা বানিয়ে আপনারা সকালবেলার নাস্তায়, দুপুরবেলার লাঞ্চে কিংবা রাতের বেলার ডিনারেও পরিবেশন করতে পারেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি সয়াবিন আর 1.5 কাপ পরিমাণ নিয়েছি বাসমতি রাইস। তো এখন আমি সয়াবিনগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, 5-10 মিনিটের মতো। আর অন্যদিকে আমি চালটাকেও ভিজিয়ে রেখেছি। এবার আমি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা যে কোনো কুকিং অয়েল দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আমি এখানে মাঝারি সাইজে 2টো আলু কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এই আলুগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর ভাজার সাথে সাথেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, অল্প একটু লবণ দিয়ে এখন আলুগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। তো এভাবে আলুগুলো হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে পানি ঝরিয়ে রাখা সয়াবিন। আর এখন সয়াবিন আর আলু আবারও 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। চাইলে কিন্তু এখানে আপনারা আলু আর সয়াবিন আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। আমি এখানে একসাথেই ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে সয়াবিন এবং আলুতে। তো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এখন খুব ভালো করে আমি সয়াবিন আর আলুতে এটা মিশিয়ে নেব। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট ধরে আমি সয়াবিন আর আলুটাকে ভেজে নিয়েছি। আর এখন আমি সয়াবিন আর আলুটাকে একটা পাত্রে তুলে রাখছি। এবার আমি ওই প্যানেই দিয়ে দিলাম আবারও 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারুচিনি, 2টো তেজপাতা, দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। আমি এখানে একটা টমেটো নিয়েছি আর 4-5টার মতো কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এই পর্যায়ে লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো এখন টমেটোটা মোটামুটি গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুন আর টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 1-1.5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর এখন মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর আলু। এবার এই মশলার সাথে আলু আর সয়াবিনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে খুব সুন্দর একটা কালার এসছে আর খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো। চালটা দেওয়ার পর এখন চাল, আলু আর সয়াবিন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর একটু ভেজে নিতে হবে, মোটামুটি 1 মিনিটের মতো চালটাকে একটু ভেজে নিতে হবে। তো এখানে খুব ভালোভাবে চালটাকেও ভেজে নিয়েছি আর এখন এই পর্যায়ে দিয়ে দেব পানি। তো এখানে আমি 1.5 কাপ চাল নিয়েছি, তো সেই হিসাবে আমি 3 কাপ পানি এখানে দিয়ে দেব। দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এখন ঢাকনা বন্ধ করে প্রথমে হাই ফ্লেমে জাল করে নেব 1 মিনিটের মতো। তো ঢাকনা বন্ধ করে আমি 1 মিনিট হাই ফ্লেমে জাল করে নিয়েছি। এবার আমি ঢাকনা খুলে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে এখন আবারও ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে জাল করে নেব 7 থেকে 8 মিনিটের মতো। তো এখানে 6-7 মিনিট আমি জাল করে নিয়েছি আর এখন ঢাকনাটা তুলে নেব, দেখে নেব রাইসটা কীরকম পর্যায়ে চলে এসছে। তো এখানে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে আমি আবারও ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব, কারণ নিচে অল্প অল্প একটু পানি রয়ে গেছে। তো আর 2-3 মিনিট জাল করে নিলে খুব ভালোভাবে পানিটা শুকিয়ে যাবে আর রাইসটা একদম ঝরঝরে হয়ে যাবে।
তো আবারও আমি 1-2 মিনিট জাল করে নিয়েছি আর এখন ঢাকনাটা তুলে নিলাম। তো এখন কিন্তু রাইসটা একদম ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1-1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে এখন খুব ভালো করে রাইসটাতে একটু মিশিয়ে নিতে হবে। আর নিচটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রাইসটা একদম ঝরঝরে হয়ে গেছে, আর কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটা আরও ঝরঝরে হয়ে যাবে আর পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আর এখন কিন্তু রাইসটা পরিবেশনের জন্য অলমোস্ট রেডি। আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটা গরম গরম পরিবেশনের পালা। তো দেখলেন তো বন্ধুরা, শুধুমাত্র 2-3টি উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের একটি রেসিপি। এটা আপনারা সকালবেলার নাস্তায়, দুপুরবেলার লাঞ্চে কিংবা রাতের বেলার ডিনারে পরিবেশন করতে পারেন। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি। অনেকটা বিরিয়ানির মতো খেতে হয় এটা। তো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এরকম ভিন্ন ভিন্ন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।